বাবা, মুখগুলো দেখার মতো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জশ আছি। আমি অ্যাকচুয়ালি বলছিলাম এখান থেকেই না আমরা মর্নিং ওয়াকের ভিডিওটা মোটামুটি শুরু করি, যে এক সপ্তাহ পরেই হোক বা রেগুলারই হোক। আজকে বেশি দূর যাওয়া হয়নি কারণ মারাত্মক রোদ উঠে গেছে আর গরমটাও হচ্ছে খুব, টাইমটাও অনেক এগিয়ে গেছে। বললাম থাক, পরে যাওয়া হবে। চলে এসেছি। আজকে তো দিদির পড়ানো নেই, তাই আগেই মিনি ব্লগটা করে নিলাম। আর মা না এখন ধরেছে উল্টো পাল্টা মাছ নিয়ে। আজকে আবার কি একটা মাছ নিয়েছে। আজকে আবার কি? আজকে ভোলা। ও তো ভালো। কুড়ি ফিস্টি লেগেছে। আস্তে বাবা, আস্তে 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 খা, আস্তে আস্তে খা। অত তাড়াহুড়ো কিসের তোর? তোমরা যদি রেগুলার আমাদের বেসনের বড়া দেখে দেখে বোর হয়ে যাও, ভাবো তো আমরা খেয়ে খেয়ে কতটা বোর। ভেবো না যে সোয়াবিনের পাকোড়া আমাদের নতুনত্ব আনার জন্য হচ্ছে, একেবারেই না। সোয়াবিনগুলো কিরকম গন্ধ গন্ধ হয়ে গেছে, পাকোড়া ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। দৌড়াতে দৌড়াতে আসছি, বেল ফুল ফুটেছে কিন্তু আমার ক্যামেরায় নিচ্ছে না একদম। বলছি ওই যে ঢেঁড়সটা আছে ওটা কি তুলে নেবো মা? আজকে খাবো। হাই হাই হাই। বাচ্চাগুলো ছেড়ে দাও। হ্যাঁ, তোমরা তো জানোই ছুটি ছাটার দিন পেলে আমি কিছু করি না করে চুলে অয়েলিংটা করে নিই। আর কাজ বলতে আজ যেটুকু প্ল্যান আছে বিকেলে, সো অয়েলিং হচ্ছে তেলটাকে ওই গ্যাসে ফোটানোর পর থেকে না আজ প্রথম লাগাবো, দেখি কন্ডিশন কি আছে। তুই কি করছিস? সেই ইয়ে করা থেকে না, মানে তেলটা ফোটানোর পর থেকে এই যে ফার্স্ট টাইম তেল মাখছি। না না, আমি আজকে লাগাবো। একই তো দেখতে লাগছে, কোনো না রে, পরিবর্তন? গন্ধটা একটু বেশি এসেছে। দুটো পরীক্ষা দেওয়ার পর আমি খুব রিল্যাক্স হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আর পড়াশোনা করতে করতে বসবো না, কিন্তু না, 14 তারিখ আমার পরীক্ষা আছে, একটু পড়তে বসতেই হবে। এই পড়তে বসা। বসা হবে আর খিদে পাবে না, মানে ওর কথা ছাড়ো, আমি যে পড়াচ্ছি আমারও তো খিদে পেয়ে গেছে। মা এনে ফেলেছে। পাচ্ছে। অনেকদিন পর বার করেছি, বুঝতেই পারছো ধুলো পড়ে কি অবস্থা। আজকে মনে হয়েছে একটু টাকা জমাতে হবে, অনেক খরচা করে ফেলছে এই কদিন। কিচ্ছু নেই ওটাতে, বার করিস আবার এটা থেকে, সত্যি কথা বল। না না না, বার করি না। আসলে মুখটা একটু বেশি বড় হয়ে গেছে। কি বলো তো, টাকা ঢোকানো যেত না, আর করতে গিয়ে একটু বেশি বড় যাই হয়ে গেছে। হোক, এইটা একটু ফাটাতে হবে, ফাটিয়ে আমি একটা ওটা জিনিস করবো। ভর্তি হোক আগে। তাই তো, সবে কি এইটুখানি অবস্থা, ওইটুখানিও হয়নি। হয়েছে। বসে পড়েছি। আজকে হচ্ছে মাছের ঝাল, টকের ডাল, শাক ভাজা, আর আমার এখানে যেটা মাখা হয় আর কি। হ্যাঁ, পেয়ারা মাখা করতে সত্যি কথা বলতে ইচ্ছে হয়নি, আর কাসুন্দিটাও বাড়িতে নেই, সো আজকে আমরা চিলি সস দিয়ে খাবো।
দিকের আকাশটা কি সুন্দর হয়ে আছে না? কদিন না দুপুরে একটুখানি ঘুমিয়ে পড়ছি, বাট তোমাদের সাথে না একটা কথা শেয়ার করার আছে। ঘটনাটা ঘটেছে জয়শ্রীর সাথে, বাট ওটা আমাদের রিলেটেড তো, আর জয়শ্রী এত কথা গুছিয়ে বলতে পারবে না, তো আমিই বলছি। ওই তো জয়শ্রীরও এক্সাম চলছে, তো ওর কোনো বন্ধুর সাথে কথা বলছিল। দেখো ওর বন্ধুর নামটা না আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ ও বন্ধুর নামটা আমায় বলেনি। তো ওর বন্ধুর কাছে তখন কেউ যখন ফোনে আছে এসে বলছে, ওই জয়শ্রী দিদি একবার জিজ্ঞাসা করে বলতো যে ওর দিদিরা আছে, ওরা কি ইউটিউব করে? জয়শ্রীকে বলতে জয়শ্রী বলেছে হ্যাঁ দিদিরা ইউটিউব করে। তখন সে নাকি মানে আমাদের পুরো ডিটেলিং বলতে পেরেছে। আই থিঙ্ক সে বলেছিল তার নামটা চাঁদনি। তো হ্যাঁ চাঁদনি, তুমি কি দেখছো ব্লগটা? প্লিজ কমেন্ট করো। জানোই তো ব্লগের অবস্থা ভীষণই খারাপ, মানে ভিউজ তো তলানিতেই বলা যায়। এই তোমাদের মতো 2-4 জনের জন্যই নয়, বোধহয় আমরা এখনো টিকে আছি। বিল্লার দিকে কখনো যাই, নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে। আর তুমিও চাইলে জয়শ্রীদের বাড়ি তথা আমাদের বাড়ি কিন্তু যে কোনো দিন আসতে পারো। মাস্টার ডিগ্রি করা থেকে রথের মেলা সবটাই তো তোমাদের জানা। তো দিদিদের বাড়ি এসে জানতে ইচ্ছে হয়নি? প্লিজ একদিন তাড়াতাড়ি চলে এসো। পদ্ম গাছের আপডেট বলতে এইটা মনে হচ্ছে পাতা, আমি না ঠিক বুঝতে পারছি না। ছাড়ো, আজ তো আমি একটা বৈপ্লবিক ঘটনা ঘটাতে যাব, মানে তোমরা তো বুঝেই গেছো। সায়ন না আমাকে, হ্যাঁ প্রথম থেকেই যবে থেকে জেনেছে আমার ওটাই ভয় লাগে, তবে থেকে বলে রেখেছে দিদি আমাকে সাথে নিয়ে উঠো। আগের দিন যখন রথের মেলায় দেখা হয়েছিল ও অন্তত হ্যাঁ 15 বার আমায় বলেছে, রাজি হয়নি। বাট আজ না জয়শ্রীও বলছে। সো দেখো, ভয়কে ওভারকাম করা না সব সময় দরকার। আজ উঠবো, বাট মা যাবে, মাও না উঠতে দিতে চাইছে না। ও মা, কেন? এসো না একবার। কেন? বলছি উঠবো গো দোলায়। না না, দোলাই দিতে হবে না। একটুখানি না, একদম নয়। সাতটার টাইমিং দেওয়া আছে। সে এমনিতেই বলছিল যে তোমরা 6টা থেকে রেডি হও, তবে না 7টায় বেরোতে পারবে। আর এখনো রূপাই বেরেনি গঙ্গার ধার থেকে। একবার চোখটা বন্ধ কর। তো বন্ধ করে এসে তাড়াতাড়ি আয়। আরে 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 কুল। বাবারে, আমি আজকে এটা খাবো না। আরে নিমাইদার ঘুগনি। মানছি, বাট থাক, আমি শিওর তুলবো। তুই তো জানিস। না না করে আসতে দাও, একটুখানি খেয়ে নে। আমি ফিরেই না দৌড়াতে দৌড়াতে এসে রেডিটা হচ্ছে, একটা গেট রেডি শুট করব, কিন্তু কথা হচ্ছে এই জামাটা আমি অনেক দিন পর পরলাম, কেমন লাগছে। তোকে কি নেমন্তন্ন করতে হবে নাকি? আয় 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 না, আমাদের একটু সময় লাগবে। আয় আয় আয়। উনি কি মাঝে মাঝে পড়ে নাকি সায়নী হয়ে যায়? আমি প্রথমেই বললাম। আমি বুঝতে পারছি না কোন কানটা পরবো, বলো না একটু সময়। আমার তো এই কানেরটা ভীষণ পছন্দের, যেটা তুই হাতে নিয়েছিস। ভালো লাগছে কি আই থিঙ্ক ভালো লাগবে। বন্ধু? কোনটা ভালো লাগছে, এইটা না এইটা? সায়ন, সায়ন তবে আমাকে আজকে অপশনে এটা চুজ করে দিয়েছে, না হলে না আমি এইটা পরেছিলাম। এই যে এইটা, এটা না পরে লাস্টে এই কানেরটা পরলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আমরা সবাই তো রেডি হয়ে গেছে, এদিকে দিদিও রেডি হয়ে গেছে, বন্ধু তো অনেক, বন্ধুর মুখের দিকটা তাকিয়ে মনে হলো যে আমি একটা কিছু দিইনি বন্ধুকে। বন্ধু আমাদের ফুল ব্যাটালিয়ান এই যে এখানে বেরোতে বেরোতে আমরা টাইমিং ছিল 7টা, এখন বাজে 8টা, ফিরবো 10টা। ওই যে সায়নটা দেখা যাচ্ছে, এই যে সায়নটা কাল সকালে আমার কাছে পড়তে আসবে। এই পড়া করে রেখে দিয়েছিস? হ্যাঁ করেছি। অনেক কষ্টে মাকে রাজি করে, যাই হোক আজকে আমরা নিয়ে যেতে পারছিলাম। আজকে যে মায়ের থাক কি বলতো, যে আমরা উঠবো মা নিচে থেকে ভয় পাবে, বাট মা একটা ভালো কথা বললো যে মায়ের তো প্রথম কথা দেখা হয়নি, আর ওপর উল্টো রথে যে নিয়ে যাবো কি সিওরিটি আছে বলতো? হয়তো বৃষ্টি হবে, তো চলো আজ। তোমরা কি এক্সাইটেড? এই সামনের দুজন এক্সাইটেড ওঠার জন্য? খুব দিদি, আমি নার্ভাস। এত নার্ভাস হতে নেই। এই যে প্রথম বাধা, বেরোতেই জুতো গেল ছিঁড়ে, পূজারি থেকে ঠিক করে নেওয়া হবে, ততক্ষণের জন্য সেপ্টেমিনি রাস্তা। দেখা যাক পরে হাঁটতে পারি কিনা। বাবু কিসের জন্য আমি সিলেদার কিনবই না, আমি এমনি লোক
এটা একদম বেশি দিন গেল না, প্রথমেই তো বাধা পড়ে গেল। এবার ভয় হচ্ছে কি জানো, অদৌ মেলাটা হচ্ছে তো বা হলে ওই নাগরদোলাটা চলছে তো, না হলে গেল। নাকি একারাই যে মেলায় যাচ্ছে, কেউ তো মেলায় যাচ্ছে না, তো হচ্ছে না, সোজা ভিতরতেই ভিড়টা বেশি। এই হাই করো। হ্যাঁ চিনতে পেরেছি। চলো চলো চলো, চুপচাপ সোজা উঠে যা, দেখি মুখখানে চাঁদ পানা দুজনকার, যারা এত এক্সাইটেড ছিল। বন্ধু ভয় লাগছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, রিল্যাক্স বন্ধু, আমি তোমার পিছনে আছি, পাশে নাই থাকতে পারি। ভয় পাবে না, যদিও সব থেকে বেশি আমি ভয় পাচ্ছি। তুই কিন্তু আমায় ধরবি একটু। এই হবে, উঠতেই হবে, হবে বন্ধু বন্ধু বন্ধু। দিদি দিদি কিচ্ছু হবে না, চুপচাপ উঠে যা, জানে গিয়ে টিকিটটা করে আন না। সিরিয়াস বলছি, আমার ওঠার ক্ষমতাই নেই বন্ধু, আজকে বন্ধু দেখবো। আরো কি ওঠার ইচ্ছে আছে? একদমই না। কি বাজে রে তুই, আমার জন্য একটা সিটও নিলি না। তুই হয়ে ফিরবি, ধর একবার বন্ধু ফোনটা ধর, মাটিটাকে দিদি বিজয় বাবু। ঠিক আছে বন্ধু আমার লাগবে না। আমার দিদি তো উঠতেই ভয় পাচ্ছে এখান থেকে, ওঠেনি এখনো, উঠেছে ওই তো। তোর ভয় লাগে কি আছে? হ্যালো এই যে নামবে এবার ওরা, আটকে গেছে, ভয় লাগছে। তারা কি কথা বলছে, তাদের মুখগুলো দেখার মতো। বাবা আমি আমার দিদিকেই খুঁজে পাচ্ছি না। আরো জোরে, আরো জোরে। ওদি আবার একটু এক্সট্রা চালাচ্ছে, ভাও ভাও দিচ্ছা ভাও। দেখি কি আই আসতে, কাল এই এখানে একজন, কি রে কি কি অভিজ্ঞতা, কেমন হচ্ছে? কি কষ্ট হচ্ছে বন্ধুর, কি অভিজ্ঞতা? আবার চড়তে নাম সায়ন, নাম তাড়াতাড়ি। রীতিমতো আমার দেখে তো ভয়ই লেগে গেছিল যে এটা কি করছে, তারপরে বুঝলাম এটা এদের নাবানো স্টাইল। বাবা আমার ধক ধক করছে দেখে। ওই ভয়টাই সাংঘাতিক। আমার জয়শ্রী বলছিল, জয়শ্রীটাকে নামতে হালকা লেগেছে। আমার ওই যখন প্রথম যে জিনিসটা ভাবলো, সিরিয়াস মা, তোমার দেখেই ভয় লাগছিল। তবে সব জলসাচিদের বলবো, দেখো যে জিনিসগুলোকে ভয় পাও সামনে থেকে এসো, জয় করা যায়। তো আর ওঠার ক্ষমতাই রাখছি না, সেকেন্ড টাইম রূপাকে নিয়েই উঠবো, এ ফেস করতে পারবি। এবার সেটা নয়, আমরা আরেকটু বড় দোলাটাই উঠবো, এটা তুলনামূলক একটু ছোট। মাকে নিয়ে এসেছি, একটু মেলাটা ঘোরা হোক। কি কিনবি?
মা কই? মা ওই তো ওইদিকে। কিছু দেখছো? কি নিচ্ছো? কি মা দেখতে পেয়েছে একটা ডাব্বা বন্ধু। একটা চামচ পছন্দ করেছে, দেখি একবার। ভালো কিন্তু খারাপ নয়। তুমি কি এই কবিতাটা শুনে কিছু মনে করতে পারছো? আরে আমার তিন পাহাড়ের গানের প্রোগ্রাম। মানে দীপাঞ্জন স্যারের কাছে রুম্পার ফার্স্ট প্রোগ্রাম ছিল। এই মেলা থেকে খুব ভালোভাবে হয়েছে। চলে গেছে, দোকান বন্ধ করে দিয়েছে। সেই লুজ পাপড়া সবাইকে যে হ্যাঁ, এই যে সায়ন, আগে সায়ন। চলো চলো চলো, খেতে খেতে চলো। এই জাস্ট বাইরে ঢুকলাম, কি গরম হচ্ছে। আগে চেঞ্জ করতে হবে। একটা কথা আমি বলতে চাই, আমি যখন ওটাই উঠেছিলাম না, শরীর খারাপ লাগেনি, বাট বাড়িতে এসে না মারাত্মক মাথা ঘুরছে, আর সব থেকে বড় কথা না ভমিটিং এফেক্ট হচ্ছে। আই থিঙ্ক মানে পরের এফেক্টগুলো না বেশি এইটার জন্য। চলো ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করতে হবে। তা তো পুরো জমে গেছে। এখানে আছে ডিমের কিমা কারি, আর তখন যে ঘুগনিটা ওটা তো খাওয়া হয়নি, এখন খাবো, তার সাথে জিলিপি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, কোনো এনার্জি বেঁচে নেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।